বাইরের খাবার স্বাস্থ্যের জন্য ভালো না, সেটা কি তুমি জানো না? সামান্য একটা চাকরি করছো বলে আমাদের কি টাকার গরম দেখাচ্ছ? আমরা কি জানি না বাইরে থেকে খাবার অর্ডার করতে? কিন্তু বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা বাইরের খাবার খাবো না। তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর গিয়ে রান্না করো। ঠিক আছে, আমি যাচ্ছি। তার মানে ওরা বাইরে থেকে খাবার অর্ডার করেছিল। খাওয়ার পর প্লেটগুলো ধোয়া তো দূরের কথা, একটা জায়গায় গুছিয়েও রাখিনি। ওরা কি সত্যিই আমাকে বাড়ির কাজের লোক মনে করে? ভাবে যে আমি অফিস থেকে ফিরে এসে এগুলো মাজবো। কি আর বলবো, আমার ভাগ্যটাই খারাপ। কি হলো পায়েল, রাতে ঘুমাওনি? তোমার কি শরীর খারাপ? খিদে নেই আমার, আমি আর পাচ্ছি না ইন্দ্র। আমি তো মানুষ, কোনো মেশিন তো নই। সেই ভোর থেকে রাত পর্যন্ত খাচ্ছি, অফিসে কাজের পাহাড়, তারপর বাড়ি এসে আবার সংসারের কাজ। তুমি এক কাজ করো, তুমি কালই ওদেরকে গিয়ে বলো তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো। তুমি কি বলছো ইন্দ্র? চাকরি ছেড়ে দেবো? তাতে কি হবে? বাড়ির কাজ তো সেই আমাকেই করতে হবে, বরং তখন আরো বেশি কাজ করতে হবে। আমি তো বলছি তোমাকে বলতে, বলেই দেখো না কি হয়। আমি তো আছি, আমার উপর একটু ভরসা রাখো। ঠিক আছে। বাবু, আজ আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, তুই আমাকে গাড়ি করে নিয়ে যাবি? মা, গাড়ি তো আর নেই, আমি সেটা বিক্রি করে দিয়েছি। গাড়ি বিক্রি করে দিয়েছিস? কেন? হঠাৎ গাড়ি বিক্রি করলি কেন? কি করব বলো, একা হাতে সংসার চালানো তো সম্ভব হচ্ছে না। পায়েল তো চাকরিটা ছেড়ে দিল, ও চাকরি করতো বলে সংসার চালাতে একটু সহজ হতো। এখন সব দায়িত্ব পড়ে গেছে আমার একার উপরে, আর আমি সব খরচও টানতে পারছি না। তুমি চিন্তা করো না মা, ডাক্তার দেখানোর জন্য লোকাল বাস আর ট্রেন তো আছেই, তুমি ওতেই চলে যাও। তুই কি পাগল হয়ে গেছিস? আমি বাসে ট্রেনে যাতায়াত করব কিভাবে? আমি কোনোভাবেই যেতে পারবো না। ম্যাডাম, আপনার পার্সেলটা। কত টাকা হয়েছে দাদা? 1000 টাকা ম্যাডাম। ঠিক আছে দাদা, 1000 টাকা দে না। পূজা, এখন আমার কাছে টাকা নেই, এখন সংসারের সব দায়িত্ব আমার উপরে। পায়েল চাকরি ছেড়ে দিয়েছে, এখন টাকা পয়সা নিয়ে আমাকে অনেক হিসাবই হতে হচ্ছে। তোর কিছু অর্ডার করার আগে ভাবা উচিত ছিল। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।